হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত চতুর্দশ অধ্যায়ের 2 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি আমাদের শেখাবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান প্রদান করছেন, সেই জ্ঞান আমরা যদি প্রাপ্তি করতে পারি তাহলে আমাদের মনুষ্য জীবনে মৃত্যুকালে কোনো কষ্ট হবে না। তো চলুন আমরা সেই জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করি এবং এই ভগবদ গীতার আলোকে আমাদের জীবন গড়ার চেষ্টা করি। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক নম্বর 2। ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সদ্ধর্মম আগতা স্বর্গে ওপি ন উপজায়ন্তে প্রলয়ন্তে ন ব্যথন্তি চ। ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সদ্ধর্মম আগতা স্বর্গে ওপি ন উপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। হরে কৃষ্ণ। এখন আমরা আসলে প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। আমি আরেকবার পড়ছি। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালে ব্যথিত হয় না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এখান থেকে বোঝার চেষ্টা করব যে আসলে এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঠিক আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। তো শ্লোক থেকে একেবারে স্পষ্ট করে যে জিনিসটি বোঝাতে চেয়েছেন, এর আগের শ্লোকে যেভাবে বলেছেন যে পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলছি। অর্থাৎ সর্বোত্তম জ্ঞান আমাদেরকে প্রদান করছেন এবং সেই সর্বোত্তম জ্ঞান পেলে আমাদের কি হবে। হ্যাঁ, প্রথমে তিনি 1 নম্বর শ্লোকে বললেন যে তিনি আমাদের সর্বোত্তম জ্ঞান প্রদান করতে চাইছেন। আচ্ছা, এবার সর্বোত্তম জ্ঞান পেলে কি হবে, হ্যাঁ, তার মাহাত্ম্য কি বুঝতে পেরেছেন? তো সেই বিষয়টি পরমেশ্বর ভগবান এই 2 নম্বর শ্লোকে বললেন। এখনো জ্ঞান বলেননি, জাস্ট জ্ঞান পেলে আমাদের কি হবে, জ্ঞান পেলে আমাদের কি হবে সেই বিষয় সম্পর্কে তিনি জানালেন। এখানে তিনি জ্ঞান পেলে আমাদের কি কি হবেন তিনি প্রথমে বললেন যে সৃষ্টির সময় আর জন্ম গ্রহণ করতে হবে না, অর্থাৎ আমাদের জন্ম মৃত্যু চক্র ছিন্ন হয়ে গেল। অর্থাৎ এই শরীর আমাদের আছে, এরপরে যদি আমরা এই জ্ঞান পেয়ে জ্ঞানীর মতো জীবনযাপন করে এই দেহ ত্যাগ করতে পারি তাহলে আমাদের পরবর্তী যে সৃষ্টি হবে, অর্থাৎ একটা গেল তো জন্ম মৃত্যু, আর পরবর্তী সৃষ্টি মানে ভগবানের কথার সাথে মিল করে অর্থাৎ প্রলয়ের পরে যে সৃষ্টি। জীব সাধারণত তটস্থ জীব, ভগবানের ভিতরে যারা উদ্ধার হতে পারে না, যারা জন্ম মৃত্যুর চক্রে এখনো ফেসে আছে, তো প্রলয়কালে কি হয়, প্রলয়কালে তারা ভগবানের শরীরে সূক্ষ্মভাবে আত্মারূপে প্রবেশ করে এবং দীর্ঘদিন সেখানে শায়িত অবস্থায় থাকে। তারপরে যখন আবার সৃষ্টি হয় নূতন করে, অর্থাৎ ব্রহ্মা সৃষ্টি হলো, ব্রহ্মা এই সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করবে, তারপরে ভগবানের জন্য প্রার্থনা করবে, তারপরে
ভগবান তার হৃদয়ে সেই জ্ঞান সেই শক্তি প্রদান করবে এবং তিনি যখন সৃষ্টি করতে শুরু করবেন, জড়া প্রকৃতি সৃষ্টি করবেন, তখন চিৎ জগৎ থেকে মানে সেই ভগবানের থেকে যে যখন জীব সৃষ্টি করতে শুরু করবেন, তখন সেই আত্মাগুলি আবার সেই সব শরীরের ভিতরে প্রবেশ করানো হবে। তো এই যে একটা প্রসেস, যদিও এখানে শুধুমাত্র বলা হয়েছে সৃষ্টির সময় আর জন্মগ্রহণ করবে না। তো সৃষ্টির সময় জন্মগ্রহণ করবে না মানে হচ্ছে সৃষ্টির আগে অর্থাৎ প্রলয়ের সময় তারা ভগবত ধাম ফিরে যেতে পারেনি। সেই সকল ব্যক্তিরাই আবার ভগবানের শরীরের মধ্যে, মহাবিষ্ণুর শরীরের ভিতরে সূক্ষ্ম আকারে, সমগ্র বিশ্ব সূক্ষ্ম আকারে ভগবানের মধ্যে প্রবেশ করে থাকবে। তো এটি একটি অনেক বড় একটি প্রসেস, অনেক সময়ের একটি ব্যাপার। তো পরমেশ্বর ভগবান বললেন যে যারা এই ভৌতিক শরীর পেয়েছে এবং ভৌতিক শরীরের ভিতরে ভৌতিক জগতে যারা মনুষ্য শরীর পেয়েছে, তারা যদি চায়, তারা যদি এই জ্ঞান প্রাপ্তি করতে পারে এবং এই জ্ঞান প্রাপ্তির মাধ্যমে তারা যদি জীবনযাপন করে, তাহলে তাদের কি হবে না, আর সৃষ্টির সময়ে তাদেরকে পুনরায় জন্ম গ্রহণ করতে হবে না। কত সুন্দর একটি ব্যাপার। এবং কেন এটি হবে না, এটি 1 নম্বর শ্লোকে বলেছে, যদ গাতা মুনয় সর্বে পরাম সিদ্ধিম ইত গাতা, অর্থাৎ যে জ্ঞান লাভ করে মুনিগণ, মুনিগণ পর্যন্ত উদ্ধার হয়ে গিয়েছেন। সুতরাং এই জ্ঞানের মাহাত্ম্য কতটা, এই জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ, এটা সাধারণ কোনো মানুষের জন্য এরকম মানে কি বলবো যে ধারণার বাইরে। বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত এখন পরমেশ্বর ভগবান যে জ্ঞান আমাদেরকে দিতে চাইছেন, এই জ্ঞান বড় বড় মুনি ঋষিরা পেয়ে এই জগৎ থেকে সিদ্ধি লাভ করেছে, তারা উদ্ধার হয়ে গিয়েছেন। সুতরাং যারা উদ্ধার হতে চান তাদের জন্য এই জ্ঞান, যারা এই ভৌতিক জগতে থাকতে চান তাদের দরকার নেই এই জ্ঞান। কলিযুগের মানুষ, বেশিরভাগ মানুষ কেন গীতা পড়তে পারছে না? কারণ কলিযুগের মানুষের মেধা ততটা উন্নত নয়। মেজরিটি পার্সেন্ট, 75% প্লাস মেধা ততটা উন্নত নয়, তাই তারা ভগবদ্গীতার এই পরম জ্ঞান গ্রহণ করতে পারছে না। আপনি বলুন, এমন কোন ঘর আছে যে ঘরে পড়াশোনা করানো হচ্ছে না, যে ঘরে পড়াশোনা চলছে না, ছেলে মেয়ে নিজে পড়াশোনা করেনি? এমন কোন ঘর আছে যে ঘরে এখন বর্তমানে একটু যদি আপনার মানে কি বলা হয় এডুকেটেড ফ্যামিলি হয়, একটু যদি শিক্ষিত পরিবার হয়, তাহলে এমন কোন ঘর আছে যে ঘরে পেপার পড়ছে না? এমন কোন ঘর আছে যে ঘরে খবরাখবর রাখছে না পৃথিবীর? এমন কোন ঘর আছে যে 2-4টা উপন্যাস সেই ঘরে নেই, পড়েনি? প্রত্যেক ঘরে এখন এরকম চলছে। কিন্তু মজার ব্যাপার লক্ষ্য করবেন, এত কিছু পড়ার পরও গীতা পড়বে না কেন? পড়ছে তো, এমন না যে তারা পড়তে চায় না, না আমি পড়বো না মানে কোনো বইই পড়বো না, সে আপনার নোবেল হোক বা গীতা হোক, আমি কোনো কিছু পড়ি না, পড়বো না, আমি এই জন্য পড়ি না। কিন্তু আপনি একবার বিচার করে দেখুন, পেপার কোম্পানি চলছে কি? একদিনের খবর মাত্র ছাপায়, মাত্র একদিনের খবর। পেপার কোম্পানিগুলো চলে কি করে? তার মানে প্রচুর মানুষ কিনছে বিধায় তো চলছে। বড় বড় উপন্যাসের আপনি যান না, বড় বড় লাইব্রেরিতে যেয়ে দেখুন, ভরে আছে। তারা এই বইগুলো তুলছে কেন? পাবলিকেশন ছাপাচ্ছে কেন? রাইটাররা লিখছে কেন আপনি বলুন? নিশ্চয়ই তাদের বই চলছে, মানুষ কিনছে কেন? টাকা দিয়ে দেখানোর জন্য তো নয়, মানুষ কিনছে পড়ার জন্য। তার মানে পড়াশোনা জগতে চলছে। প্রশ্ন আসছে, গীতা কেন পড়ছে না? কারণ 75% প্লাস মানুষ এখন গীতা অধ্যয়ন করার মতো মেধাই নেই। এই কথাটি শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে। প্রায়ণ অল্প আয়ুষী কলস্মিন যুগে জানা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রতা। কলিযুগের মানুষ এক তো অল্প আয়ু, প্রায়ণ অল্প আয়ুষী কলস্মিন যুগে জানা। মন্দা মানে হচ্ছে অলস, মন্দা সুমন্দ মতয়, সুমন্দ মত মানে অত্যন্ত মানে অজ্ঞানী ব্যক্তি, তাদের মত খারাপ। মত মানে হচ্ছে চিন্তাধারা, জ্ঞান বুদ্ধি খুব অল্প বুদ্ধি সম্পন্ন বিধায় তো তাদের চিন্তাধারা খারাপ। মন্দা সুমন্দ মতয়, মন্দ ভাগ্য। এরপর আবার আমাদের ভাগ্যটাও খারাপ। কিসের জন্য? উপদ্রতা, বিভিন্ন ধরনের রোগ ব্যাধির কারণে আমরা উপদ্রত থাকি। তো ভাগবতমের কথা আর এই কথাগুলি কিভাবে মিলে যাচ্ছে দেখুন। পরমেশ্বর ভগবান কত স্পষ্ট করে বলেছেন যে এই
জ্ঞান প্রাপ্তির পরে একজন ব্যক্তি সিদ্ধি লাভ করবে, অথচ সাধারণ মানুষ কেন গ্রহণ করছে না? কারণ এটি তাদের মায়া দ্বারা তাদের কাছ থেকে আচ্ছন্ন করা হয়েছে। কিছু সাধুগুরু বৈষ্ণব আছেন যারা ভগবান কর্তৃক প্রেরিত, তারা চাইছে এগুলি বোঝাতে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ এখনো আমরা পূর্ণরূপে এই জ্ঞান বুঝতে পারিনি, তাই আমাদের জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমাদের সময় এসেছে এই জ্ঞান হৃদয়ঙ্গম করার, কারণ কলি ধীরে ধীরে বাড়ছে, কলির প্রভাব বাড়ছে, ধীরে ধীরে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আবহাওয়াগত সমস্যা, এক কথা সার্বিকভাবে সারা পৃথিবীর সমস্যা শুধু বাড়ছেই আর বাড়ছে। যদি আপনি পূর্বের থেকে এখনকার দিনগুলি আপনি যদি একবার মিলিয়ে দেখেন, প্রতিনিয়ত সমস্যা বাড়ছে ছাড়া কমছে না। তার মানে কি কলি ধীরে 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 তার বিস্তার বাড়িয়ে ফেলছে। এখন এখানে কলিকে কি আমরা রোধ করতে পারবো, কলির বিস্তারকে? না। কলিযুগ এটা ভগবান কর্তৃক একটি সিস্টেমের ভিতরে আওতায়। কলি ভগবানের শক্তি, কলিযুগে কলির প্রভাব বাড়বে, এটাও ভগবানের ইচ্ছা। বলুন তাহলে আর আমাদের এত ধর্মকর্ম করে লাভ কি? আমরা তাহলে আমাদের মতো করে জীবনযাপন করি, কলির মতো করে? না, এটি ঠিক বুদ্ধি নয়। কলি কলির কাজ করবে, কিন্তু সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? আমাদের অবশ্যই ধর্মীয় জ্ঞান গ্রহণের মাধ্যমে ধর্মীয় জীবনযাপন করতে উৎসাহী হতে হবে। এর পিছনে লজিক কি? এর পিছনে লজিক হচ্ছে, যদি কলিযুগে ধর্মকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হতো, তাহলে পরমেশ্বর ভগবান তার অহৈতুকী কৃপার ফলে সাধুগুরু বৈষ্ণব এবং শাস্ত্র আমাদের জন্য দিতেন না। সম্পূর্ণ শাস্ত্রহীন এবং সাধুগুরু বৈষ্ণবহীন আমাদের জীবন চলত। যদি কোনো সরকার চায় যে আমার রাজ্যে আর কেউ যেন শিক্ষিত না হোক, তাহলে তিনি প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে সম্পূর্ণ পাবলিকেশন, যেখান থেকে বই পুস্তক তৈরি হয়, সেগুলিকে বন্ধ করবেন, ব্যান্ড লাগাবেন। 2 নম্বর হচ্ছে তার রাজ্যে সমস্ত ধরনের শিক্ষা ব্যবস্থা তিনি ব্যান্ড করে দেবেন, বন্ধ করে দেবেন। অর্থাৎ স্কুল, কলেজ, তারপরে পাঠশালা, এসব কিছু বন্ধ হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যদি কেউ শিক্ষার বিষয়টি কারো সামনে বলে, তাহলে তার উপর শাস্তিযোগ্য অপরাধ নিয়ে আসবেন। এই ঘটনাগুলি যদি ঘটে, তাহলে বুঝতে হবে সরকার চাইছে না সেই দেশের মানুষ এই শিক্ষায় শিক্ষিত হোক। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান যদি চাইতেন যে আমরা ধর্মীয়ভাবে জীবনযাপন না করি, তিনি যদি চাইতেন যে আমরা ধর্মীয় জীবনযাপনের মাধ্যমে আমরা ভগবানের কাছে ফিরে না যাই, তিনি যদি চাইতেন যে আমরা কলির স্রোতে ভেসে যাই, তাহলে তিনি এই 3টি কাজ করতেন। 1, তিনি সমস্ত শাস্ত্রগ্রন্থকে লুকিয়ে ফেলতেন, আর এই ক্ষমতা তার আছে। তারপরে তিনি কি করতেন? তারপরে তিনি সাধুগুরু বৈষ্ণবদের এই জগতে পাঠানো বন্ধ করে দিতেন। এই যে মহান মহান বৈষ্ণব আচার্য এনারা আসেন, এনারা কিন্তু আমাদের মতো সাধারণ নয়, তাদেরকে ভগবত ধাম থেকে পাঠানো হয় এবং তারা আসার পরে এমন কিছু অহেতুক স্পেশাল কার্যক্রম করে যা সকলের নজরে পড়ে। এগুলি আমাদেরকে সূক্ষ্মভাবে বুঝতে হবে। সাধুগুরু বৈষ্ণব পাঠাতেন না। আর 3 নম্বর হচ্ছে আমাদের এই ধর্মীয় জীবনযাপন এগুলো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিতেন। তখন বোঝা যেত যে না, ভগবান চাইছেন আমরা যাতে ধর্মীয় জীবনযাপন না করি। কিন্তু যেহেতু আমাদের সামনে সমস্ত শাস্ত্র অ্যাভেলেবেল আছে, আমাদের সামনে সাধুগুরু বৈষ্ণব অর্থাৎ উপদেষ্টা গুরুদেব আছেন, সুতরাং ভগবান চাইছেন যে তোমরা এই 2টি সহযোগিতা নিয়ে এই জগৎ থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। সকলে পারবে না, এটাও তিনি জানেন। আর তাই তো ভগবদ গীতায় তিনি বলেছেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধ নাম কশ্চিন্নন ব্যক্তি তত্ত্বতা। অর্থাৎ হাজার হাজার বা কোটির ভিতরে কোনো একজন ব্যক্তি হয়তো ভগবানের আরাধনা করবে, সকলে পারবে না, সকলে ভগবানকে প্রাপ্তি করতে পারবে না। তাহলে সকলে পারবে না, তাহলে আমরা করব কেন? কমসে কম প্রচেষ্টা।
দেখুন, আপনার সন্তান পাস করবে না ফেল করবে সেটা আপনিও জানেন না, তথাপি তো আপনি স্কুলে পাঠাচ্ছেন কিনা, পড়াশোনা করাচ্ছেন। আপনি কি জানেন আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার বা বড় জজ, ব্যারিস্টার কিছু হবে কিনা হবে? তথাপি তো আপনি স্কুলে পাঠাচ্ছেন। আপনি কি জানেন আপনার সন্তান পরবর্তী ভবিষ্যতে আপনাকে দেখবে কিনা দেখবে? তথাপি তো সন্তানকে লালন পালন করছেন। সুতরাং এরকম চিন্তা করা আমাদের পক্ষে এটা অনুচিত একটি কর্ম, অনুচিত চিন্তা যে আমাদের সন্তান ভবিষ্যতে আমরা ভালো হব কিনা হব তার কোনো ঠিক নেই, ভগবানের কাছে যাবো কিনা যাবো। আমরা যদি এই জীবনে উদ্ধার নাও হতে পারি, ভগবান পরবর্তীতে একটা সুন্দর সুযোগ প্রদান করবে, এটি নিশ্চিত। এবং ভগবদ্গীতায় তিনি এটি প্রতিজ্ঞা করেছেন, নমে ভক্তা প্রণশ্যতি। সুতরাং আমাদের অবশ্যই এই জ্ঞান গ্রহণ করা উচিত। এই জ্ঞান গ্রহণ করলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এখানে স্পষ্ট করে বলছেন ভগবান, সাধর্মম আগতা মম সাধর্মম আগতা, অর্থাৎ ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। এখন ভগবানের কাছে ফিরে যেয়ে আমাদের কি কাজ? ভগবানের কাছে ফিরে যেয়ে আমরা ভগবানের সেবায় রত হতে পারবো। ওখানে ফিরে গেলে আমাদের এখন যে পঞ্চভৌতিক শরীর আছে, এই পঞ্চভৌতিক শরীর আর থাকছে না। তাহলে কি হবে? আমরা কি ভূত প্রেত হয়ে যাব, অশরীর হয়ে যাব? না, ওখানে চিন্ময় শরীর প্রদান করা হবে। চিন্ময় শরীর, চিন্ময় বস্তু হচ্ছে নিত্য বস্তু, যেখানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এগুলি নেই। চিন্ময় বস্তুতে সম্পূর্ণভাবে ভগবানের সেবা আমরা করতে পারবো। অনেকে বলেন যে আমরা ভগবানের সাথে মৃত্যুর পরে মিশে যাব। এটি ঠিক কনসেপ্ট নয়, এটি ঠিক কনসেপ্ট নয়। কারণ ভগবানের সাথে কখনোই মেশা যায় না। ভগবান ভগবানই থাকবে, জীব জীবের মতোই থাকবে। আমরা শুধু কি করতে পারবো? আমরা ভগবানের ওখানে যে ভগবানের সেবায় নিজেকে রত করতে পারবো। এবং এখন যেমন সেবাটি কেমন হয়, কখনো সেবা করছি কখনো সেবা করছি না, ওখানের ব্যবস্থাটা তো কন্টিনিউয়াস প্রসেস চলবে। নিত্য একটি সেবার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারবো। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে এরকম বলছেন যে না, আমরা মৃত্যুর পরে আমরা যদি সাধন ভজন করি আমরা ভগবানের সাথে একত্র হয়ে যাব। কখনোই নয়, আমরা ভগবানের নিত্য সেবায় যুক্ত হব। আপনারা নিশ্চয়ই তুলসী আরতি যারা করেন সেখানে কি বলেন? সেবা অধিকারও দিয়া করো মোরে দাসী। আমরা সেবা অধিকার চাইছি, এই যে ভজন সাধনের মাধ্যমে সেবা অধিকার চাইছি, নিত্য সেবা। এখানেও সেবা প্র্যাকটিস করছি, বলতে পারেন এখানেও সেবা করছি। তো সেবা উপরে যে কি করবে? সেবাই করবে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। প্রত্যেকটা জীবাত্মা কৃষ্ণের নিত্য দাস। দাসের কাজ কি? মালিকের সেবা করা। কে কোন রূপে কি ধরনের পোস্টে সেবা করবে এটা পরমেশ্বর ভগবান দেখবেন, কিন্তু সেবাই করতে হবে। সুতরাং নিশ্চিত থাকুন যে আমরা উপরে যে পরমেশ্বর ভগবানের সাথে মিশে না, যে আমরা চিৎ শরীরে ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকব এবং পরমানন্দে আমাদের জীবনগুলি কাটতে থাকবে। যেভাবে আমরা বিভিন্ন ধরনের সিরিয়ালে দেখেছি কৃষ্ণ এবং কৃষ্ণের বন্ধুগণ, গোপ গোপীগণ, ব্রজের যে লীলাগুলি আমরা দেখেছি, আমরা ভাগবতে বা বিভিন্ন শাস্ত্রে যেগুলি আমরা পড়াশোনা করেছি সেই বিষয়গুলি আমরা দেখেছি। ওইভাবে একটা সুন্দর বা ওর থেকে আরও অধিক সুন্দর, আমাদের কল্পনার অতীত একটি সুন্দর জীবন ব্যবস্থা ওখানে রয়েছে, যেখানে সেবার মাধ্যমে নিজে অত্যন্ত আনন্দ প্রাপ্তি করতে পারবো। তাই আমাদেরকে এই জ্ঞান গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই জ্ঞান গ্রহণ করলে আরেকটি পার্টে বলা হচ্ছে যে এই জ্ঞান গ্রহণ করলে আমাদের কি আসছে না, আমাদের প্রলয়কালে ব্যথিত হব না। অর্থাৎ সৃষ্টি যখন শেষ হয়ে যাচ্ছে এই সময় দু ধরনের ব্যথা অনুভব হয়। এক, নিজের শরীরের উপরে যে কষ্ট হয় সেটি। দুই হচ্ছে সব কিছু ছেড়ে যেতে হবে, যেমন মৃত্যুর সময় সব কিছু ছেড়ে যেতে হবে, তো এটা কষ্টদায়ক। সারাটা জীবন ধরে আমি এত কিছু তৈরি করেছি, এখন এগুলি ছেড়ে যাব, মানে এটা এক ধরনের আসক্তি। এই দুই ধরনের মানে আসক্তিজনিত আর একটা হচ্ছে শারীরিক কষ্টজনিত। প্রলয়কালে কেমন কষ্ট হয় সেটি আপনি যদি মার্কেন্ডীয় ঋষির আপনি জীবনী পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন প্রলয়কালটা কেমন। তিনি প্রলয় দেখেছিলেন। মার্কেন্ডীয় ঋষি উনি অত্যন্ত বড় জীবন ওনার, সেই জন্য উনি প্রলয় দেখেছেন। ভগবানের কাছে অবশ্য চেয়ে দেখেছেন এবং ভগবান তাকে দেখিয়েছে। কোটি কোটি বছরের একটা ব্যাপার থাকে।
জলমগ্ন থাকে সমগ্র পৃথিবী। তাই আপনারা কেউ প্রলয় দেখার চেষ্টা করার উচিত না। আর যারা ভগবানের ভক্ত তারা এই প্রলয়কালে কষ্ট পাবে না। হয়তো ভগবান প্রলয়ের আগে আমাদেরকে এই জগৎ থেকে নিয়ে যাবেন, অথবা প্রলয়ের সময় এমন কোনো ব্যবস্থা আমাদের জন্য করা হবে যার ফলে আমাদের ব্যথা অনুভূত না হয়, কষ্ট অনুভব না হয়। কারণ এখানে তিনি স্পষ্ট করে বললেন যে স্বর্গে ও, এখানে যে স্বর্গ শব্দ ব্যবহৃত হচ্ছে, স্বর্গ মানে সৃষ্টি, ন উপজায়ন্ত, আর প্রলয় না ব্যথন্তি চা, প্রলয়কালে ব্যথিত হবে না। তাহলে উনি তো বললেন যে এই জ্ঞান যদি আমরা প্রাপ্তি করি তাহলে আমাদের সৃষ্টির শেষে যে আপনার কি আসবে, প্রলয় আসবে শেষে, এটা আমাদের মৃত্যু হতে পারে অথবা প্রলয় হতে পারে। প্রলয় মানে প্রলয় ধরে নিন, সে সময় আমরা কষ্ট পাবো না, অর্থাৎ তার আগেই আমাদের এন্ডিং পয়েন্ট চলে আসছে। হয়তো এই জীবনেই যারা আপনারা এই ভগবত ভক্তি আরাধনা করবেন, এই জ্ঞানের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করবেন, তাদের হয়তো অতদূর যাওয়াও লাগতে হবে না। এত সুন্দর একটি ব্যবস্থা পরমেশ্বর ভগবান এই অধ্যায় থেকে দেওয়া শুরু করছেন, 14 অধ্যায় থেকে। এখন আপনারা কতজন আছেন যারা এই জ্ঞান প্রাপ্তি করতে চান, কমেন্টে লিখবেন যে হ্যাঁ আমি এই জ্ঞান প্রাপ্তি করতে চাই। আপনি না লিখলেও আমি একের পর এক ভিডিও বানাতে থাকবো, কিন্তু তারপরও আপনার আগ্রহ আপনি অবশ্যই লিখবেন যে কতজন ব্যক্তি আছেন যারা পরমেশ্বর ভগবান যে জ্ঞান আমাদেরকে প্রদান করছেন সেই জ্ঞান আমরা প্রাপ্তি করতে চাই। সকলে ভালো থাকবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পাঠিয়ে দেবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।